ভাই, ভাবি, বড় ভাই, ছোট ভাইয়া, আমার হাজবেন্ড, আমার যা, আমরা প্রায় 6 জন মতো আমাদের ফ্যামিলি থেকে আসছি। তো তারপরে শুকর আলহামদুলিল্লাহ যে অনেকেই অনেক কষ্টসাধ্য করেও তারপরে এখান পর্যন্ত আসতে পারছি। আমাকে হয়তো অনেকেই শুধুমাত্র নামে জানে যে নূরে জান্নাত ম্যাম জুমে কথা বলে, আবার অনেকেও চিনে যে আমি দিনাজপুর মিটিং এ বরাবরই থাকি, বরং এ পর্যন্ত আমার জয়েনিং এর পর থেকে যতগুলা মিটিং কনফারেন্স হয়েছে আমি একটাও বাদ দিই নাই। তো আমার জার্নিটা শুরু হয় প্রথমত ডিসেম্বর থেকে। ডিসেম্বরের 16 তারিখে আমি খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি। আমার প্রায় 1 বছরেরও অধিক সময় থেকে কোমরের ব্যথা প্লাস বাম পায়ের সমস্যা ছিল, রক্তান। তো হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, ডাক্তারকে দেখাই, এমআরআই করাই, ওনারা আমাকে অপারেশনের পরামর্শ দেয়, কিন্তু আমি অপারেশন করি নাই বিধায় হয়তো আজকে আমি মরিঙ্গতে এত সুন্দরভাবে কাজ করার একটা সুযোগ পাইছি, এর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আসলে যদি অপারেশন করতাম তাহলে হয়তো এরকম একটা সুন্দর সুসংবাদ পেতাম না, জানি না তখন কি হতো। তো আমার হচ্ছে এটা ফর্মুলেশন গ্রহণ করার উদ্দেশ্য ছিল যে আমি ব্যথায় মানে খুব অস্থির ছিলাম, বিছানায় পড়েও গেছিলাম, হাঁটতেও পারছিলাম না। কিন্তু এটা যখন খাওয়ার পর আমার হচ্ছে সেই ব্যথার পাশাপাশি বা সুস্থ স্বাভাবিকভাবে হাঁটার পাশাপাশি আমার যে ছোটবেলার থেকে অ্যাজমা প্রবলেম ছিল সেই অ্যাজমাটা আগে চলে গেছে। এর জন্য আসলে এটা একেবারে অকল্পনীয় যে আমরা সবাই জানি ডায়াবেটিস এবং অ্যাজমার মতো এ ধরনের মানে আরো কিছু কিছু রোগ আছে যেগুলা আমরা জানি যে জীবন ব্যাধি, মানে যতদিন জীবন আছে এটা থাকবে, সাবধানতার উপর নির্ভর করবে যে এটা কতটুকু আপ ডাউন করবে বা সুস্থ কতটুকু থাকবো। তো আমার হচ্ছে ফ্যামিলিতে তো আরো 1 বছর আগ থেকে এটা চলতেছে ধারাবাহিকভাবে। আমার ভাস্তির প্রথম সুস্থতার মাধ্যম দিয়ে এজমা ছিল, তারপর থেকে আমার ভাইয়া, ভাবি, কোমরের ব্যথা বা ডায়াবেটিস এভাবে চলতেছে ধারাবাহিকভাবে। এটা মানে ফুল একটা মরিঙ্গ ফ্যামিলি, যেটা অলরেডি আমাদের সুজন স্যার বলে দিছে যে 1 বছর থেকে আমরা ধারাবাহিকভাবে চলতেছি। আমি সুস্থ হওয়ার পর আমার শ্বশুর বাড়িতে যখন এটা সবাই জানে, আমার জায়েরাও ওনাদের বাবা মাকে খাওয়াচ্ছে ডায়াবেটিসের রোগী, বা 2 বছর ধরে একেবারে বিছানায় শয্যাশায়ী, মেরুদণ্ডের একবারে মাঝখানে ফাঁক এরকম একটা আছে সমস্যা। 2 বছর ইন্ডিয়া থেকেও ঘুরে আসছে কিন্তু কোনো সুস্থতা পায়নি। এটা খাওয়ার পর থেকে 2 মাসও হয়নি, এখন উনি স্বাভাবিক মানুষের মতো হাঁটতেছে, অথচ 2 বছর বিছানায় পড়েছিল। ইন্ডিয়ার চিকিৎসার পাশাপাশি এটা চলতেছে। উনি যে ইন্ডিয়ার চিকিৎসায় গেছিল, তারপর উনি অ্যাম্বুলেন্সে গেছে, আবার অ্যাম্বুলেন্সে আসছে বিছানায়। তো আসলে অকল্পনীয় সত্যি। আমি বলবো যে আমরা এখানে আসছি, আমরা জনবিজু স্যারের সঙ্গে সাক্ষাৎ করলাম, অনেক কিছু আজকে ওনার কাছ থেকে তথ্য শেয়ার পাইলাম, কিভাবে কাজ করবো, কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করা উচিত, আমাদের লার্নিং শেয়ারিং কিভাবে করা উচিত, আমরা কিভাবে একজন ডিস্ট্রিবিউটারের কাছে যাব, কিভাবে যোগাযোগ করব। এটা অনেক অনেক কিছু শেখার আছে, শেখার শেষ নাই। আমাদের আপলাইনরা আছে, আমরা ওনাদের কাছ থেকে শিখবো। আমাদের এখানে যারা প্রথম অবস্থায় কাজ করছে আসলে তাদের জন্য এটা খুবই হার্ড ওয়ার্ক ছিল, কিন্তু আমাদের জন্য নয়, কারণ আমাদের কাছে রেজাল্ট ওভারঅল আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সুস্থ হচ্ছে সবাই। টেনশন লিডাররা করছে, আমরা করব না, কারণ আমাদের কাছে অনেক রেজাল্ট। যেমন আমি রাবেয়া ম্যাডামকে বলি যে আসলে উনি যে এত কষ্ট করে এত দূর আসছে, আমাদের তো সেই কষ্টই নেই, জাস্ট শুধু আমরা কাজটা মনোযোগ সহকারে করব, এইটুকুই আমাদের কষ্ট। আর ইনভেস্ট যতটুকু হচ্ছে যে আমরা এখানে আসছি, এটা তো আমাদের জন্য, শেখার জন্য। এর থেকে আর বড় কিছু সুযোগ সুবিধা আমরা কোথায় পেতে পারি? যে কোনো জায়গায় যান না কেন, শিখতে আপনাকে হবেই। আর এটাই আমাদের শিক্ষা। এই যে এক জায়গায় সবাই আসছি, দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, এটাই আমাদের শিক্ষা। তো এর থেকে আমি বেশি কিছু আর বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন যেন আমি নিয়মিত কাজ করতে পারি। এবং যেভাবে আমি জুমে আসছি, আমি সবাইকে বলবো আপনারাও জুমে জয়েনিং করবেন। প্রতিনিয়ত শেখার, প্রতিদিন কিছু না কিছু আছেই আমাদের ওখানে। একবার আপনি কন্টিনিউ করেন, 7 থেকে 14 দিন আপনি কন্টিনিউ করলে আপনি আর ছাড়তে যাবেন না। ওটা আপনার একটা নেশা হয়ে যাবে যে না জানি আজকে কি মিস করে ফেললাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।